তো আজকে আমরা আবার চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। সো এখন আমি যেটা করব সেটা হলো আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো কীভাবে আমরা মানে সব ধরনের বোলিং করব। সো ফার্স্টে দেখো তোমরা এটা দেখো, তাইলে দেখো যদি তুমি লোড করতে চাও তাহলে তোমাকে করতে হবে কেমনে বল, ঠিক এইভাবে বল ধরতে হবে। ঠিক যেমন এই জায়গাটা একটা এরকম ব্যারিয়ার টাইপের দিতে হবে, টেপ দিয়ে এরকম ব্যারিয়ার টাইপের যদি তুমি দাও তাইলেই তুমি বুঝতে পারবে, তোমার ইয়োগটা ভালো হবে। আর যদি তুমি না দাও তাহলে তোমার একটু বুঝতে সমস্যা হবে। দিলে একটা সোজা দাগ টেনে নিতে পারো, যেটা নর্মালি ইয়াতেও থাকে, মানে কাঠের বড়ও থাকে। সো যেমন এইভাবে এইভাবে যদি তুমি একটা করে নাও এইভাবে, তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে এরকম একটা ব্যারিয়ার তুলে নিলে। আচ্ছা, তো মেন টপিকে আসি। সো দেন এই যে দেখো এইভাবে বলটাকে ধরবা, এইভাবে এই যে ভালো করে দেখানো এইভাবে। হ্যাঁ, মেনলি এটা যারা একদমই ক্রিকেট পারো না তাদের জন্য বলতেছি, আর যারা পারো তারা তো জানোই, আর যারা পারো না একদমই তাদের জন্য আমি মেনলি এটা বলতেছি। সো দেখো গাইস, এটা এইভাবে ধরবা, এইভাবে ধরা এটাকে ফালতে হবে এইভাবে 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 এইভাবে। হ্যাঁ, আর যদি তুমি বাউন্সারের কথায় আসো, বাউন্সারও ঠিক এইভাবেই, বাট জাস্ট এইরকম হবে। হ্যাঁ, এরকম দিয়া এটাকে ফেলতে হবে। এই যে এরকম এই যে দেখো বলেছিল, এরকম দিয়ে ফেলতে হবে এইভাবে। হ্যাঁ, বাট ইয়র্কে কেমন হবে, ইয়র্কে কিন্তু এইভাবে হবে, এইভাবে ইয়ে। বাট বাউন্সার হবে এইভাবে, আর ইয়র্ক হবে এইভাবে। হ্যাঁ, তো দেন আরেকটা রেজাল্ট, যেমন ধরে নাও স্পিনের ক্ষেত্রে আছে, স্পিন একটু পরে যাই। আর যেমন আউটসুইংয়ের কথায় আসি, আউটসুইংও তোমাকে ঠিক এইভাবে ফার্স্টে এইভাবে ধরতে হবে, ধইরা এই যে যেমন এইটা একটু ধরো ওয়েট। সো দেন গাইস দেখো ধরতে হবে এইভাবে আর এইভাবে। যদি তুমি এটা আউটসুইংয়ের ক্ষেত্রে আসে তাহলে ধরতে হবে এইভাবে যারা ইনসুইংয়ের ক্ষেত্রে আসে তাহলে ধরতে হবে এইভাবে ইনসুইংয়ের ক্ষেত্রে এইভাবে, এই যে এইভাবে। আর রিলিজ করতে হবেও এইভাবে দিয়ে এইভাবে মানে এইভাবে রিলিজ করতে হবে এইভাবে মানে এইভাবে ফার্স্টে তোমাকে ধরতে হবে, দেন রিলিজ করতে হবে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আউটসুইংয়ের বিষয়ে যদি আসি তাহলে তোমাকে ধরতে হবে এইভাবে ধরতে, বাট দিতে হবে এই দিকটাতে টার্ন, আর এই দিকটাতে দেওয়ার মানে এই দিকটাতে টার্ন দিতে হবে। যদি তুমি এই যে দেখো এটা এই দিকটাতে টার্ন দিতে হবে, বাট এটা যাবে এইভাবে। আর ইনসুইংয়ের ক্ষেত্রে হবে এইভাবে, আগে থেকে দেওয়া থাকবে কিন্তু এটা দিতে হবে এইভাবে ঘুরে এইভাবে। আচ্ছা, তারপরে আছে কাটার দিতে হবে এইভাবে কাটার দিতে হবে এইভাবে। যেমন লেগ কাটার যদি বলি এই তবে এটা এইভাবে, যেমন ইনসুইং টাইপ অফ অনেকখানি ইনসুইংয়ের মতো, আউটসুইংয়ের মতো। এটা আশা করি আর বোঝাতে হচ্ছে না, ইনসুইং আউটসুইং, বাট কাটারটা একটু হার্ড। সো যারা নতুন আসো সো তারা তো এটা বুঝবা না, মানে কাটারটা একটু হার্ড। এটা আমি এখন তোমাদের এটা বুঝাতে অনেক কষ্ট হবে। সো তোমরা অনেক নাও বুঝতে পারো। সো এর জন্য চলো যাক স্লোতে করতে হবে কি, তোমাকে বলটা ধরতে হবে হালকা করে বলটা ধরে এইভাবে হালকা করে এইভাবে মারতে হবে এইভাবে। হ্যাঁ, এইভাবে তুমি হালকা করে ধরে মারতে পারবে, তাইলে হালকা করে জানি কোনো স্পিড না থাকে। হ্যাঁ, স্পিড না থাকে, স্পিড থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, স্পিনের ক্ষেত্রে যেমন এখন আসি স্পিন টপিকে। স্পিনের ক্ষেত্রে তোমাকে যদি তুমি অফ স্পিন করতে চাও, আমি মেনলি একটা স্পিনার, আমি স্পিন আশা করি তোমাদের অনেক ভালো করে বোঝাতে পারবো। তো যদি তুমি স্পিনিং করতে চাও তাহলে তোমাকে, যদি তুমি অফ স্পিন করতে চাও তাহলে ধরে নাও এইভাবে আর রিলিজ করতে হবে ঠিক এইভাবে। আর এই যে দেখো এইভাবে ভালো করে ঠিক এইভাবেই ধরবা, এইভাবে ধরা জাস্ট এইভাবে ধরা এইভাবে। যেমন অফ স্পিন হবে এইভাবে অফ স্পিন হবে এইভাবে, কিন্তু লেগ স্পিন হবে ঠিক এইভাবে। হ্যাঁ, লেগ স্পিন হবে এইভাবে। যেমন এভাবে যদি মারি এটা অনেক অফ স্পিন ক্ষেত্রে এটা এমন করে ঘুরবে। হ্যাঁ,
আর লেগ স্পিনের ক্ষেত্রে এটা এভাবে করবে, এভাবে। সো আশা করি তোমরা এই অফ স্পিন আর লেগ স্পিন বুঝতে পারছো। আচ্ছা, তাইলে মেন আর যেগুলা স্পিনিংয়ের টপিক আছে ওগুলা একটু হার্ড, ওগুলা আশা করি আমি নেক্সট পার্টে বুঝাবো। সো নেক্সট পার্টের জন্য প্লিজ সবাই অপেক্ষা করো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।